আজকে কিন্তু অনেক দিন পরে আবার মর্নিং ওয়াকে এসেছি। মাঝখানে মর্নিং ওয়াক একদমই বন্ধ হয়ে গিয়েছিল, কারণ শারীরিক অসুস্থতায় ভুগছিলাম আমরা সবাই, যাকে বলে বর্ষাকালীন ভাইরাল ফিভার। তো সেটাই হয়েছিল সকলের। তো হানি স্কুলে চলে যাবার পরে একটুখানি বেরিয়েছি, দেখো মর্নিং ওয়াক করতে খুব ভালো লাগছিল। আসলে অনেক দিন অসুস্থ থাকার পরে তারপরে যদি একটু বাইরে বেরিয়ে বাইরের বাতাসটা গায়ে লাগানো যায়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের দিনটাও এমনই ছিল যে সকাল থেকে কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি হবে, তারপরে দেখলাম যে না, হালকা হালকা রোদ উঁকি দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল। সকাল 7টা মানে অনেকটাই সকাল আমার কাছে। তো হানি চলে গেছে স্কুলে, তো হানির বাবার সাথে মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর একটা চাদর কিন্তু গায়ে নিয়ে নিয়েছি, কারণ সবে জ্বরের থেকে উঠেছি আমরা সবাই। আর হানির বাবাও একটা ফুল টি শার্ট পরে নিয়েছে। আর চারপাশটা দেখো, এটা কিন্তু আমার বাড়ির কাছের রাস্তাটা, মেন রোডটা। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক বেদানা চাষ হচ্ছে। তো চলো ঘরে ফিরে যাই। আজ বেশ কিছুদিন পর আবার সুজি বানাচ্ছি। তো আজকে কিন্তু ঝাল সুজি বানাবো, কারণ এই জ্বর মুখে না, মানে জ্বরের থেকে ওঠার পরে মুখটা কেমন যেন তেতো তেতো হয়ে থাকে, একদমই কোনো কিছু খেতে ভালো লাগে না। এই সময় যদি একটু ঝাল টাল কিছু খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হানির বাবার জন্যই বানাচ্ছি, আর আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি। হানিকে সকাল সকাল ব্রেকফাস্টে সুজি দিইনি, হানিকে দিয়েছিলাম চিড়ের পোহা। ও আবার চিড়েটা খেতে বেশি ভালোবাসে, সুজিটা অতটা পছন্দ করে না। যাক, ও যেটা পছন্দ করে সেটাই দিলাম। পেট তো ভরতে হবে, কারণ অনেকক্ষণ থাকে। এখন স্কুল দেখলাম যে 4টের সময় ছুটি হচ্ছে। এর আগে কিন্তু মানে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, আর আস্তে আস্তে হয়ে যায় 4:30। তো অনেকটাই ক্লান্ত পরিশ্রান্ত থাকে। সকালে যদি একটুখানি পেট ভরিয়ে মানে খাইয়ে টাইয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। তো চলো, আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে। আমি বেশি সবজি দিয়ে করিনি, কারণ হানির বাবা বলেছিল পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করতে। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। এই দেখো, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমি অল্পই খাচ্ছি সুজিটা, আমার আর বেশি খেতে ভালো লাগে না। আর হানির বাবা অফিস চলে গেছে। আর আমি কিন্তু বেশ কিছুদিন পরে ব্লগ দিচ্ছি। কদিন একটুখানি ছুটি নিয়েছিলাম। ছুটি এজন্যই নিয়েছিলাম, একটুখানি অসুস্থ ছিলাম, জ্বরে টরে ভুগেছি। হানির বাবার প্রথমেই হয়েছে, তারপরে আমার হয়েছে, তারপরে আমার মেয়ের হয়েছিল। তো আর এই জ্বরটা নিয়ে আর ব্লগ করতে পারিনি। শরীর মন মেজাজ সব খারাপ ছিল। এখন একটু সুস্থ হয়েছি। তবে হ্যাঁ, আমার কিছুদিন হলো খুব দাঁতে ব্যথা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। প্রবলেম চলছে। মানে মনে হচ্ছে দাঁতে সিল, নালে রুট ক্যানেল কিছু একটা করতে হবে। মানে আন্দাজ আমি করে ফেলেছি, এর আগেও হয়েছে তো এজন্যই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে কিন্তু কাজের অত তাড়া নেই, কারণ আজকে হানিদের স্কুলে প্রোগ্রাম রয়েছে। মানে সব গার্জিয়ানদের আসতে বলেছে। ওখানে একটা কিছু গেম টাইপের হবে। তো অনেকদিন স্কুলেও যাওয়া হচ্ছে না, তো হানির বাবা বলেছে যে চলো আজকে যাই, ঘুরেও আসি। যেহেতু এই জায়গাটা নতুন, আমরাও একটু আশপাশটা দেখবো। আর স্কুলে তো যেতেই হবে। তো আজকে দুপুরে কোনো রান্না বাড়ি কিছু হবে না, দুপুরে রান্না থেকে পুরো ছুটি আজকে। খাওয়া দাওয়া বাইরেই করে নেব। এই 1-1.5 ঘন্টার প্রোগ্রাম হবে। আর স্কুলে তো মোবাইল অ্যালাউ না ভেতরে, তো ভিডিও তো করতে পারবো না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এখন যদি না করি না, পরে আর করতে ইচ্ছেও করবে না। আজকে না মেয়ের জামার মধ্যে এই গুড নাইট রোল অনটা লাগিয়ে দিয়েছি। মানে আমার বর লাগিয়ে দিয়েছে। স্কুল থেকে আসে আর পায়ের মধ্যে মশা কামড়ায়, কালো কালো দাগ হয়ে যাচ্ছে আর ফুলে যাচ্ছে। তো লাগিয়ে দিলাম, খুঁজে খুঁজে বার করলাম, 2 দিন ধরে খুঁজেই পাচ্ছিলাম না, তো বার করেছে। আর আজকে পুরো হাওয়া হচ্ছে গো, দেখো কি হাওয়া হচ্ছে। গাছটা দেখো, গাছটা দেখলেই বোঝা যায়।
মর্নিং ওয়াকে গিয়েছিলাম, মনে হচ্ছে যেন উড়ে চলে যাব, কারণ সকালের দিকে আরও প্রচণ্ড হাওয়ার বেগ। তো আজকে সকাল সকাল গাছগুলোতে এসে মর্নিং ওয়াক থেকে জলও দিয়ে দিয়েছি। তো এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখো, মানে বুঝতে পারিনি যে একদম বাইরে বেরিয়ে এসেছে জল, টবের বাইরে দেখো এদিক দিয়ে বেরিয়ে এসেছে। মুছে দিতে হবে জায়গাটা। তবে হ্যাঁ, গাছগুলো এখন দেখছি বড় হচ্ছে। এর আগেও এনেছিল, তখন হলুদ হয়ে গেছিলো, এবার দেখলাম যে না, হলুদটা হচ্ছে না, ওগুলো হলুদ হয়ে যায়। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা না, নিচের দিক দিয়ে দেখো বেরিয়ে যাচ্ছে, মানে ঝুলে নিচের দিক দিয়ে নেমে যাচ্ছে। এছাড়া এদিকে রাখা ছাড়া আর কোনো জায়গাও আমাদের নেই। আর এই যে আমার বাগানটা, এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ ফুলটা দুটো ফুল হয়েছে, একটা তো আগেই ছিল যখন আমি নিয়ে এসেছিলাম, আর আরেকটা ফুল ফুটেছে পরপর। আর বাদর কি করেছে জানো না তো, আমার বরের তো ভীষণ মন খারাপ। এই যে লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ, এই লঙ্কা গাছের যে মাথাটা, এই দেখো মাথাটা, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এই মাথাটা দেখো কি করেছে, ছিঁড়ে নিয়ে চলে গেছে। তাই আমার বরের মন খুব খারাপ হয়ে গেছে। জানি না গাছটা বাঁচবে কিনা, ভগবান জানে। ওইদিকেও ফুল হচ্ছে, চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছিল, মানে গাছের চারা। আমার মোবাইলটা ফোকাস একটু কম নিচ্ছে, দাঁড়াও সামনে নিয়ে দেখালে ফোকাস ধরে। এই যে আর হাওয়া হচ্ছে কেমন দেখো। তো চলো পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দিলাম। আজকে কিন্তু আমার কাজ কম, জামা কাপড়ও ধোয়ার কোনো মানে চান্স নেই, আর ইচ্ছেও নেই, কারণ গতকাল জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। আর এই যে হানির যোগা ম্যাটটা এখানে রাখা আছে, কিছুদিন আগে তো যোগা ডে ছিল, তো এই ম্যাটটা ওর বাবা কিনে দিয়েছিল, এটা ধোয়া হয়নি, এটা আজকে আর ধুতে পারছি না, আগামীকালই ধুতে হবে, কারণ থাকবো না, এই বাদর টাদর আসে না, যদি না থাকি একদম টান দিয়ে ছিঁড়ে জামা কাপড় ওই দিকে ফেলে দেয়, আর থাকলে এই জিনিসটা কম করে, মানে খুব কমই করে। চলো ঘরে যাই, ঘরে ছোটোখাটো কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে আবার রেডি হতে হবে। এটা কিন্তু অনেক বড় কাজ। বিছানাটা গুছিয়ে আমি কি করেছি, মুভি চালিয়েছি। এই যে কুছ কুছ হোতা হয় দেখছিলাম, হঠাৎ করে শর্টস ভিডিওগুলো আসে না, তো কুছ কুছ হোতা এর একটা গান দেখতে দেখতে হঠাৎ করে ভাবলাম সিনেমাটা তো অনেক দিন হয়ে গেছে দেখি না, একটুখানি দেখি। তো একটু দেখতে দেখতে তো কখন যে আমার চোখ লেগে গেছে, একই তো ঠান্ডা ওয়েদার, আর বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, তো একটু গায়ের মধ্যে এই হানির চাদরটা গায়ে দিয়ে আমি এই যে একটু চোখটা বন্ধ করেছি, ব্যাস কখন যে ঘুমিয়ে একেবারে ঘুমের দেশে চলে গেছে আমি নিজেও জানি না, স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে আমার। আসলে অনেক সকালে উঠেছি তো, সকাল 6টার সময়। তো এখন কটা বাজে, 1 মিনিট দেখে নিই ঘড়িটায়, ছোট ঘড়ি রেখেছি এখানে, এখন প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে, দেখো কাণ্ড। আর হানির বাবা বলেছে 12টার মধ্যে বেরোতে হবে। তো চলো আমি একটুখানি মুখটা ধুয়ে রেডি হই, দেখি কোন চুড়িদারটা পরবো, কারণ এখন আবার ড্রেস চুজ করাও একটা ব্যাপার। প্রথমে ভেবেছি শাড়ি টাড়ি পরবো কিনা, প্রথমে ভাবছিলাম শুয়ে শুয়েই, তো তারপরে ভাবলাম যে না, স্কুলে ম্যাডামরা দেখলাম চুড়িদারই পরে আসে, চুড়িদার পরেই যাই, কারণ অনেকটা রাস্তা। তো চলো ড্রেস আবার একটু বেরও করতে হবে, কারণ একটা সিম্পল সোবার ড্রেসই বের করতে হবে। তো চলো, শুয়ে থাকলে এখন হবে না, উঠি। জামা কাপড় খুঁজছি, কি পরবো না পরবো সেটাই ভাবছি। একদম সিম্পল একটা ড্রেস পরবো, এটাই ঠিক আছে না, পিঙ্ক কালারের এই চুড়িদারটাই পরবো। আর একটা না চাদর নিতে হবে আমার, ওই লাল চাদরটা গায়ে, কারণ বাইরে যা হাওয়া হচ্ছে না, জানলার পর্দা সমানে উঠছে। আর আমার কান থেকেই দাঁতে ব্যথাটা হয়েছে, কানে ঠান্ডা লেগে গিয়েছিল। আর অনেক দিন পরে আমার এই ঘড়িটা খুঁজে পেলাম, আমার মেয়েই খুঁজে বের করেছে এই যে ঘড়িটা, সেই গোয়ার মানে ঘুরতে যাব সেই পারপাসে এই ঘড়িটা কিনেছিলাম আমি। খুব সুন্দর এই ঘড়িটা, অনেক দিন পরে পেলাম, কিন্তু আফসোস এটা ব্যাটারিটা এখন মনে হয় শেষ হয়ে গেছে। এই সামনে ঘড়ির দোকান আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে আনবো, কারণ ওই দোকান থেকে এটা কিনেছি, মানে ব্যাটারিটা চেঞ্জ করব। তো চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি, কারণ হানির বাবা এক্ষুনি আসবে, আর রেডি না হলে না প্রচণ্ড বকা দেবে। তো চলো বন্ধুরা, ড্রেসটা পরে রেডি হয়ে নিলাম, আর চুলটা একটু খোলা রেখেছি, একটু খোলা বলতে পিছন দিকে
একটু বেঁধেছি আর অল্প খোলা রেখেছি। চুলটা না ভালো করে বাঁধতে পারছি না, কেন যেন স্লিপ কেটে যাচ্ছে আজকাল আমার চুল। একে তো মাথায় চুল কমে গেছে, তার মধ্যে আবার স্লিপ কেটে যাচ্ছে, তারা ভালো করে বেঁধে নিই। আর নিচ্ছি হলো এই শালটা, এই শালটা না নিলে হবে না, কারণ কান টান দিয়ে হাওয়া ঢুকবে। ওড়না নিচ্ছি না, ওড়নার পরিবর্তে এই শালটাই নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা ছোট্ট পার্স, বেশি কিছু নেব না ব্যাস, কারণ আমি তো পার্স বলতে টাকার পার্স ইউজ করি না, সব তো ফোনপেই করি। তো চলো রেডি হয়ে নিয়েছি জাস্ট একটুখানি। তো চলো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। হানির বাবা চলে এসেছে, মিস কল হচ্ছে হানির বাবা। তো চলো, হানি তো খুব খুশি হবে আমাদের দেখতে পেয়ে। ওকে বলেই নি যে আজকে আমি স্কুলে আসবো, মানে আমরা। তো চলো বন্ধুরা, একবারে রাস্তায় গিয়ে দেখা হয়। তো চলো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো এখন স্কুলে পৌঁছানোর পালা, প্রায় 1 ঘন্টা লাগবে স্কুলে পৌঁছাতে, কারণ অনেকটা রাস্তা। তাও গাড়িতে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, প্রায় 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা।